আসসালামু আলাইকুম সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা এফসিপিএস মিড টার্ম অবস এন্ড গাইনি ফ্যাকাল্টির জন্য আমরা যারা জুলাই 2025 সেশনে যারা পরীক্ষা দেব আপনাদের জন্য আজকে লঞ্চ হচ্ছে লং ব্যাচ 2। এই ব্যাচটার গুরুত্ব বা আসলে আমরা যেমনটা কিনা আপনারা যখন এই ব্যাচের সম্পর্কে যখন পড়েছেন আপনাদের গ্রুপেই দেখেছেন যে আমরা বলেছি যে লং ব্যাচের আসলে কোনো অল্টারনেটিভ মিড টার্মের জন্য কিন্তু নাই। লং ব্যাচের অল্টারনেটিভ শুধুমাত্র লং ব্যাচই। এবং আসলে যেই আপনাদের পরীক্ষা যে জুলাই 25-এ হবে আপনারা কিন্তু জানেন পরীক্ষার জন্য কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নাই। মাত্র 6 মাস প্লাস কিছুদিন আপনাদের হাতে আছে, যেই কিছুদিন আসলে আপনি এই মিড টার্ম পড়তে বসবেন, কিভাবে বসবেন এগুলো চিন্তা করতে করতেই আসলে এই কিছুদিন চলে যাবে। হাতে মোদ্দা কথা বলতে গেলে আপনার হাতে 6 মাসের মতন সময় আছে। এখন এই 6 মাস সময়ের জন্য আপনি আসলে অনেকেই আছেন যারা কিনা একদম পাগল পাগল মনে হয় যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কি হবে, আশেপাশের আপুদেরকে দেখতেছি পড়তে, কিন্তু কিভাবে যে পড়বো, কি যে পড়বো, আসলে কিরকম হবে, পার্ট 1-এ কি ছিল এখন কি হচ্ছে, পার্ট 2 এর আপুরা একরকম কথা বলে। আবার মিড টার্ম তো বেশিরভাগ মানুষ দিয়ে পাসও করে নাই, পার্ট 2 যারা পাস করেছেন বেশিরভাগ মানুষই মিড টার্ম দেনও নাই। সো এই জন্য দেখা যায় যে আমাদের মিড টার্ম ঘিরে কিন্তু অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, অনেক ডিলেমা যে আসলে কিভাবে এই পরীক্ষা দিতে হয়, পড়তে হয় কোথা থেকে, গাইডেন্স কোথায় পাবো। আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর মোটামুটি আজকে আপনাদেরকে জানাতেই আমরা সামনে হয়েছি আপনাদের এই লং ব্যাচ 2 জুলাই 2025-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে। এবং আজকে আমরা আপনাদের সাথে যেটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে মিড টার্ম পরীক্ষাটা কি জিনিস, আপনি মিড টার্ম পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, এবং প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে আপনার এই জেনেসিসের মিড টার্মের লং ব্যাচ 2 আপনাকে কিভাবে মোরাললেস হেল্প করবে আপনার এই আপনার এই মিড টার্ম পাশের জার্নিটা যেন ইজিয়ার হয়, সেখানে কিভাবে আপনাকে জেনেসিস সাহায্য করবে। সো আসেন আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের মূল অংশে চলে যাই। এবং আমাদের সাথে ইতোমধ্যে আমাদের বেশ জনপ্রিয় 3জন মেন্টর হচ্ছে আমাদের সাথে আছেন, সিনিয়র মেন্টর সহ। এবং আমরা আপনাদের সাথে আজকে এই যে মিড টার্ম রিলেটেড কিছু কথাবার্তা বলবো, আপনাকে মিড টার্মের সাথে, সিলেবাসের সাথে এবং পরীক্ষার কারিকুলামের সাথে ইনশাল্লাহ আজকেই আমরা আপনাদের পরিচয় করিয়ে দেবো। সো প্রথমেই আমরা মিড টার্ম সম্পর্কে, এই যে বললাম ডিলেমার একটা জায়গা, মিড টার্ম কি জিনিস, মিড টার্ম কিভাবে কি হয়, এগুলো সম্পর্কে বা হচ্ছে আপনি মিড টার্মের জন্য প্রিপারেশন কিভাবে নেবেন, এই বিষয়ক কথাগুলো আমরা জানতে চলে যাব আমাদের সিনিয়র মেন্টর, অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডক্টর আফসানা খন্দকার, আফসানা আপুর কাছে। যে আপু আমাদেরকে একটু জানান যে আমাদের মিড টার্ম পরীক্ষাটা কিরকম হয় বা মিড টার্মের কন্টেন্ট কি থাকে, কিভাবে আমরা আসলে পড়ে পাশ করতে পারি মিড টার্মের জন্য, আগামী 6 মাস সময় কিভাবে আমরা পড়বো মিড টার্মের জন্য। Thank you so much, Sabiha Apu. Assalamu alaikum everyone. Welcome to today's session. আচ্ছা, আজকে আমরা হচ্ছে গিয়ে মেইনলি একসাথে হয়েছি, আমি আশা করছি আমাদের সাথে তারাই আছেন যারা হচ্ছে গিয়ে জুলাই 25-এ মিড টার্ম দিবেন চিন্তা করছেন, অথবা আমাদের মধ্যে অনেকে এমনও থাকেন যারা একটু আগে থেকেই হচ্ছে গিয়ে প্রিপারেশনটা নিতে চান। এমনও হতে পারে যে জানুয়ারি 26-এ পরীক্ষা দিবেন, এমন কেউ হয়তো আমাদের সাথে জয়েন করতে পারেন। তো যেটা হয় যে কোনো একটা পরীক্ষা দেওয়ার আগে আমাদের এটা সম্পর্কে অনেক বেশি হচ্ছে গিয়ে কোয়েরিজ থাকে যে আসলে এখানে কয়টা কোয়েশ্চেন থাকবে, এসবিএ কয়টা থাকবে, এসিকিউ কয়টা থাকবে। এবং এসিকিউর সাথে আমরা অনেকে একেবারেই হচ্ছে গিয়ে পরিচিত না, যেহেতু আমাদের পার্ট 1টা ছিল মেইনলি হচ্ছে গিয়ে এসবিএ বেসড বা এমসিকিউ বেসড। তার সাথে হচ্ছে গিয়ে অসপি, অস্কি, এই টার্ম গুলা প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে জানা। হ্যাঁ, তো আমরা আমাদের লং ব্যাচটাকে আমরা যেভাবে হচ্ছে গিয়ে সাজাই, আমি একটু হচ্ছে গিয়ে ধারণা দেই। আপনি যখন আমাদের কাছে ক্লাস করতে আসবেন, ওরিয়েন্টেশনে আসবেন, তখন থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে আমাদের যেটা উদ্দেশ্য থাকবে যে একটা চ্যাপ্টার আমরা যখন স্টার্ট করি তখন আমরা এমন ভাবে আপনাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যে ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার গুলোতে আপনাদের এসিকিউ কি কি আসছে, ওখান থেকে ইম্পর্টেন্ট এসবিএ কি হতে পারে এবং অসপি কি হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব। এবং সপ্তাহে একটা করে হয়তো আপনাদের লং ব্যাচে ক্লাস থাকবে, ওই সপ্তাহেই হচ্ছে গিয়ে ওই যেটুকু আমরা পড়িয়েছি তার উপরেই আবার আপনাদের হচ্ছে গিয়ে একটা এক্সাম থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এতদিন আপনারা একটা রুটিনের বাইরে ছিলেন, পার্ট 1 দিয়েছেন, পার্ট 1 দেওয়ার পরে হচ্ছে গিয়ে ট্রেনিং এ ঢুকে গিয়েছেন। তো ট্রেনিং এ ঢোকার পরে আসলে পার্ট 1 এর পরে অনেকটা সময় এমনি হচ্ছে গিয়ে চলে যায় ট্রেনিং এর সাথে খাপ খেতে খেতে। এবং যেহেতু 2 বছর আমাদের কোনো সামনে এক্সাম ছিল না, সো পড়াশোনা থেকে আমরা অনেকটা ডিটাচড হয়ে যাই। এই ডিটাচড অবস্থা থেকে একটা রুটিন লাইফে ফেরত আসা, প্লাস হচ্ছে গিয়ে আমার
মিড টার্ম ফোকাসড হচ্ছে গিয়ে পড়াশোনা করা, এই পুরাটা জিনিসের জন্য সাবিহা যেটা বললো যে লং ব্যাচের আসলেই কোনো বিকল্প নেই। কারণ আপনার একটা রুটিনে আসতেই সময় লাগবে হচ্ছে গিয়ে মিনিমাম 1 থেকে 2 মাস। তো আপনি যদি চিন্তা করেন যে আমি 2 মাস পরে ভর্তি হব, কোনো মতে 3 মাস পরে হচ্ছে গিয়ে পাশ করে ফেলবো মিড টার্ম পরীক্ষাটা, আসলে একেবারেই ওরকম না। আমি প্রত্যেকটা ওরিয়েন্টেশন সেশনে বা যে কোনো সেশনে যখন আপনাদের সাথে আমার হচ্ছে গিয়ে কথা হয়, আমি এই কথাটা বারবার রিপিট করি, বিসিপিএস এর কোনো পরীক্ষাই সহজ না। এটা আপনারা পার্ট 1 অলরেডি দিয়ে আসছেন, আপনারা জানেন, ঠিক আছে? না পড়ে হচ্ছে গিয়ে কোনো রকম আইডিয়া নিয়ে পাশ করে আসবো, মিড টার্ম একেবারেই এরকম পরীক্ষা না। এবং ডে বাই ডে আসলে এই পরীক্ষাটার আমি বলবো আরো কঠিন হচ্ছে। প্রথম দিকে হচ্ছে গিয়ে ম্যাডামরা অনেক সহজেই হচ্ছে গিয়ে ছেড়ে দিচ্ছেন, একটা সময় এরকম ছিল যে মিড টার্ম বসলেই হচ্ছে গিয়ে পাস হয়, কিন্তু এখন ব্যাপারটা অনেকটা হচ্ছে গিয়ে ফাইনালের মতোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, 50 থেকে 60% পাস করতেছে, এবং যারা বসতেছে তারা তো মিনিমাম প্রিপারেশন ছাড়া কেউ কিন্তু পরীক্ষা দিতে বসে না। সো আমাদের বুঝতে হবে তাহলে আমাদের প্রিপারেশনে কোথাও একটা হচ্ছে গিয়ে ল্যাকিংস থাকতেছে। এই ল্যাকিংসটা যেন না থাকে, এই কারণে আমাদের মিনিমাম 6টা মাস আসলে হাতে নিয়ে পড়াশোনায় ঢুকতে হবে এবং একটা রুটিনের মধ্যে থাকতে হবে। তো আপনাদের জন্য যেটা হচ্ছে কি সুখবর, এই রুটিনটা যে আমি 1 সপ্তাহে আসলে আমার কতটুকু পড়া উচিত, এই রুটিনটা আপনাকে জেনেসিস করে দেবে যে আপনার 1 সপ্তাহে এই কয়টা টপিকস আসলে পড়ে ফেলা উচিত, এই কয়টা টপিকস মিনিমাম এইটুকু হচ্ছে গিয়ে জানা উচিত। লং ব্যাচের ক্লাসগুলো আমাদের ওইরকম ভাবে সাজানো। আমরা আশা করব আপনারা হচ্ছে গিয়ে এতদিন যে যাই করছেন এখন আবার আপনারা স্টুডেন্ট, আপনি ট্রেনি ঠিক আছে, আপনি আপনার ফ্যামিলি সামলাতে হচ্ছে ওটা যেমন ঠিক আছে, তার সাথে আপনার এখন নতুন পরিচয় এবং মেইন পরিচয় নেক্সট 6 মান্থ এটাই থাকতে হবে যে আপনি এখন একজন স্টুডেন্ট। আপনার একদম বই খাতা নিয়ে টেবিলে বসার সময় স্টার্ট হয়ে গেছে, এবং আপনার আমরা যেটা বলবো আমরা টিচার না, মেন্টর হিসেবে আমরা জাস্ট এইটুকু আপনাকে দেখাবো যে আমরা এই পথে চলে হচ্ছে গিয়ে এই রাস্তাটা, এই পরীক্ষাটা হচ্ছে গিয়ে পার করে আসছি। আমাদের মনে হয় আপনি এই পথটা ধরে এগোলে আপনাদের জন্য হচ্ছে গিয়ে এই জার্নিটা ইজিয়ার হবে। থ্যাংক ইউ। হ্যান্ড ওভার। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আফসানা সরকার আপুকে আমাদেরকে এত সুন্দর করে বুঝানোর জন্য। যে আসলে দেখেন যে আপু যেই কথাটা বললো এটাই কিন্তু আসলে এমফাসাইজ করার মতন একটা জায়গা, যে পার্ট 1 এর পর আসলে এফসিপিএস এর ক্ষেত্রে যেটা হয় আমাদেরকে কিন্তু কেউ গাইড করে না, কেউ কিন্তু ধরে বেঁধে আপনাকে বলবে না আপু আপনি পড়তে বসেন, আপনি না পড়লে কিন্তু সামনে পরীক্ষায় ফেল হয়ে যাবে, এগুলো কেউই বলবে না। সো দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেনিং করছি, সংসার সামলাচ্ছি, সাথে হয়তো আরো কেউ হয়তো বা অন্য আরেকটা ম্যাডামের সাথে বসে চেম্বার করছি বা কিছু একটা করছি, ঘুরে ফিরে দেখা যায় যে পড়ার জন্য কিন্তু নিজেরা আমরা সময় বের করতে পারি না, যেহেতু আমাদেরকে কেউ পড়াচ্ছে না বা জোর দিচ্ছে না, কোনো পরীক্ষা নিচ্ছে না, আমাদের কোনো পড়াশোনাও নাই। এটা আমরা জানি যে আমাদেরকে যতক্ষণ না ধাক্কানো হবে আমরা কিন্তু পড়ার নিজের জন্য বলবো যে আমাদের সময় নাই। সো এখন কিন্তু আপনাদের সময় যে নিজেকে গুছায় নিয়ে আসেন, খুব বেশি সময় কিন্তু নাই। 6 মাস তো শুধু আপনার পড়ার জন্যই লাগে, সেইখানে আপনার তো এখন লাইফেরই কোনো ডিসিপ্লিন নাই মোরাললেস, আমাদের গাইনির ক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে। সো আপনারা যারা পরীক্ষা দিবেন জানুয়ারি 26-এ হয়তো পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যে আপনি আপনার নিজেকে ডিসিপ্লিনে এনে আরামসে আপনি আপনার ট্রেনিং এর সাথে একটু পরিচিত হলেন যে আপনি কিভাবে হচ্ছে মিড টার্ম পরীক্ষাটা কি হয়, কি দিয়ে কি থাকে। আপনাদের জন্য কিন্তু এই ব্যাচটা সমভাবেই গুরুত্বপূর্ণ। আর যাদের পরীক্ষা একদম জুলাই 25-এ, আপনাদের জন্য তো কোনো কথাই নাই, আপনাদের সময় একদম খুবই কম সময় আছে। এই কম সময়ের মধ্যে আপনি আসলে কোন জায়গা থেকে আপনি পড়বেন, কোন কোন মেটেরিয়ালস আপনার লাগবে আপনার মিড টার্ম পরীক্ষার জন্য, কি কি আপনি গুছাই নিয়ে পড়তে বসবেন, এই সমস্ত জিনিস সম্পর্কে কিন্তু আপনাকে একদম ইতোমধ্যে খুব ভালো মতন জেনে রেডি হয়ে একদম মানে সব ওই যে কোমর বেঁধে আপনাকে কিন্তু এখন বসে পড়তে হবে, খুব বেশি সময় বাকি নাই। এখন আসেন যে মিড টার্মটা আপনার পড়া কখন শুরু করতে হবে, কিভাবে আপনার আসলে পড়তে হবে, না পড়লে যে আপনি এই পরীক্ষাতে ভালো করাটা যে আসলে এখন আর এত সহজ নাই, এটা সম্পর্কে আমরা ইতোমধ্যে ডক্টর আফসানা সরকার আপুর কাছ থেকে আমরা একটা ভালো গাইডেন্স পেয়েছি ইনশাল্লাহ। এখন আমরা একটু জানতে চাবো, ডক্টর মৌমিতা পল আমাদের সাথে আছেন, ডক্টর মৌমিতা পলের কাছে আমরা জানতে চাবো যে আপু আমাদের পরীক্ষার জন্য পার্ট 1 এর জন্য যেমন আমাদের যথেষ্ট গাইডেন্স আমরা পেয়েছি পরীক্ষার আগে দিয়ে, এই মিড টার্ম পরীক্ষার জন্য আমাদের মেটেরিয়ালস কি কি লাগবে, আমরা পড়বো কোথা থেকে, বা এই যে আফসানা আপু আমাদেরকে এসবি এর কথা বললেন, এসএকিউর কথা বললেন, এই দুইটা পার্ট বা অস্কি পার্টের কথা যেমন আপু বললেন যে আর একটা পরীক্ষা হয়, সো এই যে 3টা পরীক্ষা আমাদের হবে, আমরা পড়বো কোন জায়গা থেকে, আমাদের মেটেরিয়ালস কি কি লাগবে? মমিতা পল আপু। থ্যাংকস সাবিহা আপুকে এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তো মিড টার্ম এটার কথার মধ্যেই আছে তাই না, মিড
পার্ট 1 পার্ট 2 দুইটার মাঝামাঝি একটা অবস্থা। তো আপনি পার্ট 1 এর জন্য যে মেইন বই ধরে পড়ছেন, যে ডিসি দত্ত যেটা, সেটাই আপনি পড়বেন, কিন্তু এলাবোরেটলি পড়ার দরকার নেই। প্রথম কথা হচ্ছে কি কি বই কিনবো আপু? ডিসি দত্ত যে দুইটা অবস এন্ড গাইনি লেটেস্ট যে এডিশন আছে, এই দুইটা কিনবেন। তার সাথে হচ্ছে জেফ কোটের কিছু কিছু অংশ আপনাদের লাগবে। আর তার সাথে হচ্ছে এসবিএ আমাদের খুব ভয়ের একটা জায়গা। এটার জন্য আমাদের এমআরসিওজির কিছু কোশ্চেন বুক আপনাদের সলভ করতে হয়। মেইনলি আপনারা যদি অ্যান্ড্রু সিজার নামে একটা বই পাওয়া যায়, এই বুকটা যদি সলভ করার চেষ্টা করেন, এছাড়াও আপনাদের যখন কোর্স কারিকুলাম পুরোপুরি শুরু হবে, আপনাদের আরো কিছু বুক লিস্ট দেওয়া হবে, তখন ওইটার মধ্যে আপনারা ওইটা কন্টিনিউ করতে পারেন। আরেকটা বইয়ের কথা আমি বলবো, ওজিএসবি গাইডলাইন। ওজিএসবি গাইডলাইন যেটা আছে, ওইটা একটু কিনে নিবেন, কারণ গাইডলাইনের কিছু কিছু অংশ হচ্ছে আপনাদের পড়ার জন্য লাগবে। এখন কথা হচ্ছে যে আপু আমি কতটুক পড়বো? একদম প্রথম লাইন থেকে শুরু করে একদম লাস্টের লাইন পর্যন্ত একদম পুরোটুক পড়বো? যেমন আইওডি ধরেন, আইওডি কি সবগুলা কজ পড়বো নাকি কি করব? না, এইটা কয়টা কজ পড়তে হবে, কোন কজ গুলো ইম্পর্টেন্ট, এটার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, এটা পার্ট 1 এর মতো না যে আপনাকে জাস্ট খালি স্পেসিফিক করে জিজ্ঞেস করবে যে ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল কজ কি আইওডির। আবার এফসিপিএস পার্ট 2 এর মতো না যে একটা 15 মার্কসের একটা কোশ্চেন থাকবে। এটা হচ্ছে মাঝামাঝি একটা জিনিস। তো আপনারা বইগুলা কিনে আপনার ম্যাটেরিয়ালস গুলা কিনা শুরু করেন। আপনাদেরকে মেইন যে পার্ট গুলা, যেমন ধরেন আমি শুধুমাত্র ওজিএসবি গাইডলাইনের কথা বললাম, আরো অনেকগুলা গাইডলাইন আছে, আরসিওজি আছে, এসিওজি আছে, ওগুলার কথা কিন্তু আমি বললাম না। কারণ আপনি যখন ক্লাস করা শুরু করবেন, আপনি ফার্স্ট স্টেপ অলরেডি নিয়ে নিয়েছেন। আমাদের যে কোর্সটা শুরু হবে জুলাই 2025 এর জন্য 18 ডিসেম্বর থেকে, আজকে থেকে যেটা শুরু হলো, তো এইটার মধ্যে কিন্তু আপনি অ্যাডমিট হয়ে গিয়েছেন। আপনাকে ক্লাসের মধ্যেই প্রপার একটা এলাবোরেশন এবং প্রপার একটা গাইডলাইন দিতে হবে কতটুকু আপনার পড়তে হবে। আমি মিড টার্মে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা স্টার্ট করে দিয়েছেন খুবই মানে আপনাদেরকে কংগ্রেচুলেশনস, বাট মিড টার্মে একটা জিনিস জানতে হবে কোথায় গিয়ে থামতে হবে। কারণ আপনি একটা চ্যাপ্টার পড়তে পড়তে একটা চ্যাপ্টারে পুরো বস হয়ে গেলেন, আরেকটা চ্যাপ্টার আপনি পড়লেনই না, তাহলে কিন্তু লাভ নাই। এখান থেকে যেটুকু গাইডলাইন দেওয়া হবে, ওইটা ইজ মোর দেন এনাফ। ওইটা ফলো করলেই আপনাদের পাস আমি আশা করছি নিশ্চিত হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মমিতা পলকে। আমাদের কিন্তু মমিতা খুবই কম সময়ের মধ্যে একদম মানে টু দি পয়েন্ট মমিতা আপু আমাদেরকে জানিয়ে দিলেন যে হচ্ছে কি আপনাকে পড়তে কোন কোন জায়গা থেকে হবে। এবং আরেকটা যে কথা মমিতা বললেন, যেটা আপনারা যখন পড়া শুরু করবেন তখন আসলে কথাটার গুরুত্বটা অনুধাবন করতে পারবেন ইনশাল্লাহ, যে আপনাকে যেমনটা জানতে হবে কোথা থেকে পড়বেন, সিমিলারলি আপনাকে জানতে হবে কোন জায়গাটাতে যে থামতে হবে। হ্যাঁ, কারণ এই একই মেটেরিয়ালসই কিন্তু মোরাললেস আপনি পড়ে পার্ট 2 পরীক্ষাও দেবেন। সো আপনার পড়া কি আসলে পার্ট 2 এর স্টাইলে আপনি 15 মার্ক কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য কি আপনি পড়ছেন, নাকি একটা 5 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য পড়ছেন? ওই লিমিটটা আপনাকে মাথায় রাখতে হবে। কোন কোন জায়গা থেকে পড়তে হবে সেটা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ডক্টর মমিতা পল আপুকে, যে হচ্ছে আমাদেরকে একদম মানে ছোটবেলায় যেরকম আমাদের হতো না যে ক্লাসে ভর্তি হওয়া মাত্র একটা বুক লিস্ট ধরাই দিত, সো মমিতা আমাদেরকে একটা বুক লিস্ট ধরিয়ে দিল যে এই এই বই আপনাকে পড়তে হবে, এই এই জায়গা থেকে আপনি পড়বেন। সো এরপরে আমরা যে বিষয়টাতে একটু জানতে চাবো, যেহেতু আমরা ওরিয়েন্টেশন করছি আমাদের লং ব্যাচ 2, এই ব্যাচটা আজকে লঞ্চ হচ্ছে আপনাদের জন্য, এটার ওরিয়েন্টেশনে আমরা বসছি। অবশ্যই আমরা এখন একটু জানতে চাই যে আমাদের সাথে ইতিমধ্যে আছেন আমাদের আরেকজন সিনিয়র মেন্টর, অত্যন্ত জনপ্রিয় আপু ডক্টর রেশমা খাতুন আপু। আমরা রেশমা আপুর কাছে জানতে চাই যে আপু আমাদের যে লং ব্যাচ 2টা আজকে লঞ্চ হচ্ছে, এই ব্যাচটা আসলে আমাদেরকে কিভাবে হেল্প করবে আমাদের জুলাই 25-এর মিড টার্ম পরীক্ষার জন্য, বা যারা জানুয়ারি 26-এ যারা মিড টার্ম পরীক্ষাতে বসবে তাদের ক্ষেত্রে এই ব্যাচটা কিভাবে তাদেরকে তাদের পড়াশোনায় হেল্প করতে পারে বা পড়াশোনার একটু ইজিয়ার করে দিতে পারে। ডক্টর রেশমা আপু। থ্যাংক ইউ ডক্টর সাবিহা। তো আজকে আমি যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে কোর্স আউটলাইনটা আমাদের কেমন হবে আমাদের এই লং ব্যাচ 2-তে। তো প্রথমে আফসানা আপু যেটা আমাদেরকে বললেন যে হচ্ছে আমাদেরকে আসলে এই 6 মাস খুব ভালো একটা প্রিপারেশন পেতে হলে আমাদেরকে কিছু এফোর্ট দিতে হয়, ঠিক আছে? তো এজন্য আমাদেরকে 6 মাস একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আমি 6 মাস পড়ালেখা করব, আমি 6 মাস স্টুডেন্ট হয়ে যাব, কোমর বেঁধে নামবো, মানে বেসিক্যালি আসলে ওরকমই। কারণ মিড টার্ম পরীক্ষাটা আসলে দিন দিন এত কঠিন হয়ে যাচ্ছে,
যার জন্য হচ্ছে আমাদের এই 2-3 মাস পরে যে আমি খুব একটা পার হয়ে আসতে পারবো, ব্যাপারটা ওরকম না। তো যার জন্য আমরা আমাদের আপনাদের এই হচ্ছে প্রিপারেশনটাকে খুব ইজি করতে, আপনাদের পড়াশোনাটা যাতে কমপ্লিট করতে পারেন এই 6 মাসে, কিভাবে কমপ্লিট করবেন, তো সবকিছু যাতে আপনাদের জন্য খুব বেশি হচ্ছে সহজ হয়, তো যার জন্য আমরা একটা সুন্দর একটা আউটলাইন সেট করেছি আপনাদের জন্য। তো এখানে আমাদের যে আজকের আউটলাইনে টোটাল সেশন আমাদের থাকছে হচ্ছে লং ব্যাচ 2 তে 120টা। যে এখানে আমাদের টোটাল টেক্সট বুক বেসড লেকচার, যেটা আমাদের প্রত্যেকটা হচ্ছে লেকচারে 3 থেকে 4টা টপিকস থাকবে। এই 3 থেকে 4টা টপিকস এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি 1 সপ্তাহের মধ্যে কভার করতে পারবেন। লং ব্যাচের সুবিধা হচ্ছে এটাই যে 1 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে কভার করে হচ্ছে সে অনুযায়ী ওই টপিকস গুলার উপরে পরে যখন হচ্ছে আমরা নেক্সট একটা ক্লাস শুরু করতে যাব, সেদিন আমরা হচ্ছে পরীক্ষা দিব। এরকম করে প্রত্যেকটা হচ্ছে টপিকস যেদিন যেটা হবে তারপরে সপ্তাহে সেটা পরীক্ষা হবে। তো এরকমও হচ্ছে লেকচার বেসড এক্সাম থাকবে হচ্ছে 23টা। তো দেখেন যে আমরা যদি প্রত্যেকটা ক্লাস একটু রেগুলারলি করি, হ্যাঁ, যে আমার এবং আমি আপনাদের যেটা বলবো যে অনলাইন না, অনলাইন না, আমরা হচ্ছে অফলাইন ক্লাস করব। এবং আপনাদের যে কনফিউশনটা, আমরা কিন্তু দেখা গেছে যে পার্ট 1 পাস করেছি, এরপরে হচ্ছে ট্রেনিং এ ঢুকেছি। তো ট্রেনিং এ ঢোকা অবস্থায় আমাদের গাইনিতে আসলে এত বেশি হচ্ছে শিডিউল থাকে ডিউটির, যে আমরা হচ্ছে ইয়ে করতে পারি না, খুব একটা পড়াশোনার সাথে থাকতে পারি না। তো আমাদের অনেক কিছু আমরা ভুলে গিয়েছি, আমরা হচ্ছে পড়তে পারিনি, কনফিউশন থাকে। তো আমি যেটা বলবো যে আপনারা অফলাইনে ক্লাস করেন। অনলাইনে ক্লাস করলে যেটা হবে যে আপনার যে কনফিউশনটা কিন্তু থেকেই যাবে, হ্যাঁ। তো অফলাইনে ক্লাস করলে আপনি সাথে সাথে সেই কনফিউশনটা হচ্ছে ক্লিয়ার করতে পারছেন, এটা হচ্ছে খুব বেশি বেনিফিটেড। আর এবং এক্সামটাও আপনি সেন্টারে এসে দিবেন, এবং সেটা আপনি গুরুত্বটা বুঝতে পারবেন তখন যখন আপনি বিসিপিএস এর সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিবেন, ঠিক আছে। তো এটা থাকবে আপনাদের জন্য আমার আরেকটা হচ্ছে অ্যাডভাইস। এটা গেল হচ্ছে আমার টেক্সট বুক বেস, এটা হচ্ছে 23টা যে আমি এক্সাম দিব। এর সাথে সাথে আমরা হচ্ছে সলভ ক্লাসও নিব। সলভ ক্লাসের হচ্ছে এটা দেখেন যে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে আমরা যখন ক্লাসটা নিলাম টেক্সট মানে লেকচার ক্লাস, তখন তো আমি একবার পড়ে ফেললাম, এরপর পরীক্ষা দিলাম, আবার যখন সলভ ক্লাসটা হচ্ছে করলাম, আমার কিন্তু অনেক মানে ওই চ্যাপ্টার থেকে আমার কনফিউশনের কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়, যে আমাদের সবারই কনফিউশন থাকে যে এসবিএ আমরা কোথা থেকে পড়বো, কি করব, হ্যাঁ। তো এখানে আমাদের এক্সক্লুসিভ এসবিএ সেশন প্রত্যেকটা ক্লাসের সাথেই থাকে। আমরা হচ্ছে ক্লাসের আগে যেটা হচ্ছে প্রি টেস্ট আমরা হচ্ছে এসবিএটা বলি, এবং হচ্ছে আমরা তো পরীক্ষার সময় আরো হচ্ছে এসবি এসিকিউ এভাবে করে এক্সাম নিই। তো বেসিক্যালি আমি যদি হচ্ছে একটা চ্যাপ্টার থেকে যে 3-4টা আমার টপিকস থাকবে, এখান থেকে যদি আমি 20-30টা আমি এসবিএস সলভ করি, ওখান থেকে কিন্তু আর কিছু থাকে না তেমন, ঠিক আছে। এই জন্য আমি রেগুলারলি এক্সাম দিব, আমি আপনাদের বলবো রেগুলারলি এক্সাম দিবেন, তাহলে কমপ্লিট একটা প্রিপারেশন হবে। এই যখন আমরা জিনিসগুলো শেষ করব লেকচার গুলা, এরপরে আপনাদের এই পুরো টপিকস এর উপরে থাকবে হচ্ছে রিভিউ এক্সাম 3টা। যে আমার টোটাল যে এতদিন হচ্ছে ক্লাসগুলো হলো, এই রিভিউ এক্সাম 3টা হলো, সেক্ষেত্রেও কিন্তু আমি আরেকটা কারেকশনের সুযোগ আমি পেলাম, ঠিক আছে। এই রিভিউ সলভটাও হবে 3টা। এরপরে আসেন, আমি যখন কমপ্লিট একটা প্রিপারেশন নিলাম, হ্যাঁ, কমপ্লিট একটা প্রিপারেশন নিলাম রিটেনের জন্য, এরপরে আমার কি থাকে যে হচ্ছে পরীক্ষা পাশের জন্য অস্তি, এটা কিন্তু আমার বাদ দিলে হবে না। এটার জন্য আমাদের সেশন থাকছে হচ্ছে 5টা, হ্যাঁ। এই 5টা হচ্ছে ক্লাসে আমরা যেটা হচ্ছে একদম আপনাদের ফুল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, ফুল একটা ধারণা যে হচ্ছে পরীক্ষার কিভাবে হয় আর তারপরে কি কি আসে, আমরা হচ্ছে আপনাকে ফুল একটা ধারণা দিয়ে দিব। এরপরে হচ্ছে বিসিপিএস সলভ থাকবে 5টা, এবং হচ্ছে মক টেস্ট 4টা থাকবে, এবং মডেল টেস্ট 4টা থাকবে। তো আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করব, এই যে 120টা সেশন, আপনারা মনে করবেন যে আমি এই 6 মাস কিছু করব না, আমি হচ্ছে এই হচ্ছে শিডিউলের মধ্যে চলবো, আমি নিয়মিত ক্লাস করব, এবং হচ্ছে ক্লাসের সাথে সাথে এক্সাম দেব, এবং আপনি এই বেনিফিটটা পাবেন পরীক্ষার হলে, পরীক্ষার আগে। এবং শিডিউলটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনারা তো এখানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন প্রিপারেশনটা, এবং তার আগে কিছুদিন 1 মাসের মতো সময় পাবেন নিজেরা হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং আমার মনে হয় যদি এই ব্যাচে থাকেন লং ব্যাচ 2, তাহলে কমপ্লিট একটা প্রিপারেশন নিতে আপনাদের হেল্প করবে, ঠিক
ঠিক আছে, তাহলে হচ্ছে এভাবেই আমি আশা করব আপনারা অফলাইনে এসে ক্লাস করবেন এবং অফলাইনেই সেন্টারে এসে পরীক্ষা দিবেন। থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রেশমা খাতুন আপুকে এত সুন্দর করে আমাদের আসলে কোর্স আউটলাইনটা, মানে আপু খুবই ডেসক্রিপটিভ ওয়েতে আপনাদের কি কি থাকছে কিন্তু আপু খুব সুন্দর করে বলে গেছেন। সো আপনারা মাথায় রেখেন, আপু বারংবার আপনাদের যে জিনিসটা মনে করিয়েছেন যে যারা ঢাকায় ট্রেনিং করছেন, ঢাকায় থাকছেন, স্পেশালি যদি হচ্ছে গিয়ে আপনার কর্মস্থল এই শাহবাগের আশেপাশে কোনো একটা জায়গাতে হয় বা কাঁটাবনের আশেপাশে হয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে গিয়ে যখনই আপনার ডিউটিটা শেষ হলো, ডিউটিটা শেষ করার পরে কিন্তু আপনি সেন্টারে এসেই আপনার নিজের মতন করে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু ক্লাসটা এখান থেকেই অ্যাটেন্ড করে যেতে পারবেন। এবং একটা জিনিস, আপনারা পার্ট 1 পাস করে এসেছেন, আপনারা কিন্তু জানেন যে আপনি যখনই একটা জিনিসকে পিছায় রাখবেন, যেহেতু আপনাদের জন্য অফলাইন অনলাইন দুটোই আমরা অ্যাভেল করে রেখেছি, আপনি যখনই পিছাবেন যে থাক আজকের ক্লাসটা আজকে একটু বাসায় তাড়াতাড়ি করে চলে যাই, বাসায় তো আজকে সন্ধ্যার সময় গেস্ট আসবে, একটু তাড়াতাড়ি বাসায় চলে যাই, আজকে দরকার নাই ক্লাস করার, ক্লাস আমি পরে দেখে নিব, যখনই আপনি একটা ক্লাস একটু পিছাই দিবেন, ওই একটার সাথে কিন্তু যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মতন একটার পরে আরেকটা যোগ হবে, আরেকটার পরে আরেকটা, এরপরে মনে হবে থাক আর এত পরে কি হবে, আর তো পড়া আমি কন্টিনিউ করতে পারবো না। সো আপনারা যেই কাজটা আমরা বারবার আপনাদেরকে অ্যাডভাইস হিসেবে বলছি, ডক্টর আফসানা আপুও বলেছেন, ডক্টর রেশমা আপুও বলেছেন, যে যেই স্কেডিউল আপনাকে রেডি করে দেয়া হয়েছে, স্কেডিউলটা আপনার মতো করেই যেন আপনার জন্য প্যালেটেবল হয়, আপনার জন্য আপনি যেন অ্যাভেল করতে পারেন, এমন করেই কিন্তু স্কেডিউলটা করা। স্কেডিউল যেন কোনোভাবেই না ছুটে, আপনার ক্লাসেস যেন কোনোভাবেই মিস না হয়। চেষ্টা করবেন যেভাবেই হোক অ্যাটলিস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করার, যত সম্ভব, যদি সম্ভব হয় আপনার জন্য চেষ্টা করবেন অফলাইনে অ্যাটেন্ড করার। আর একেবারেই যদি আপনি ঢাকাতে থাকেন না বা হচ্ছে গিয়ে আপনার ওই দিন অ্যাডমিশন ডিউটি পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো আসলে আমরা জানি যে আমাদের অনেক হেক্টিক স্কেডিউল থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা ক্লাস বা দুইটা ক্লাস হয়তো কনসিডার করলেও আপনি চেষ্টা করবেন যথাসাধ্য অফলাইনে এসে ক্লাস করার এবং রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করার, লাইভ ক্লাসগুলো করার। রেকর্ডেড ক্লাস করলে কি হবে আপনি কিন্তু জানেন, আপনি টপিকগুলো হয়তো নিজেই পারেন, কিন্তু যখন আপনি রেকর্ডেড ক্লাস করবেন আপনার মাথায় যে প্রশ্নটা আসবে এটা কিন্তু আপনি আর ক্লারিফাই করার দেখা যাবে যে পরবর্তীতে আর সুযোগ হয় না। কারণ এখন কিন্তু পার্ট 1 এর মতন আপনার হাতে ওই অফুরন্ত সময় নাই যে আমি 6টা মাস একদম দরজা জানলা সব বন্ধ করে আমি শুধু পড়াশোনা করব, এই সুযোগ আমাদের কারো হাতেই নাই। যারা যারা মিড টার্ম পরীক্ষাতে দিচ্ছে, আপনার সাথে পরীক্ষায় বসছে, সবাই কিন্তু এরকম ট্রেনিং করছে, সাথে অন্যান্য সব কিছু সামলায়, নিজের জন্য একটু মোটামুটি আপনি যদি এভরিডে 4 to 5 আওয়ার্স সময় বের না করতে পারেন, আপনার জন্য কিন্তু এই পড়াটা পরে দিয়ে কভার করা, যে না আমি সব রেখে দিলাম শেষ 3 মাসে যেয়ে পড়বো, 2 মাসে যেয়ে পড়বো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আপনার যে প্রিপারেশন মিনিমাম 6 মাস আপনাকে একদম মানে সোললি এই মিড টার্মের পিছনে যদি আপনি কষ্ট না করেন, পাশ করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। সো আপনারা যারা আজকে জয়েন করেছেন, আমি জানি যে আপনারা যারা ওরিয়েন্টেশন প্রোগ্রাম জয়েন করেন প্রথম দিক থেকেই আপনারা হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সিনসিয়ার, যে আপনারা ওরিয়েন্টেশন থেকে একসাথে জয়েন করা শুরু করেন। কিন্তু হয় কি কিছুদিন পরেই দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই স্পৃহাটা চলে যায়, যে 2 মাস ক্লাস করলেন, অল্প কিছু এক্সাম অ্যাটেন্ড করলেন, এরপরে মনে হয় যে আচ্ছা ঠিক আছে ক্লাসগুলো তো সহজই মনে হচ্ছে, থাক আমি পারবো। কিন্তু মাথায় রেখেন, আফসানা আপু কিন্তু প্রথমেই বলেছেন যে আপনাদের পরীক্ষায় এসবিও যেমন থাকবে, গোল্লা ভরাট তো থাকবেই, সাথে কিন্তু রিটেনও থাকবে। হ্যাঁ, এসে কিউ আপনাকে লিখতে হবে, আর আপনি লাস্ট সেই লিখেছিলেন ওই ফাইনাল প্রফের সময়। এর মাঝখানে যদি আপনার অন্য কোনো ডিগ্রি আপনি যদি বসে না থাকেন, অন্য কোনো পরীক্ষা যদি আপনি না দিয়ে থাকেন, আপনার কিন্তু রিটেনের কোনোই প্র্যাকটিস নাই। এবং যখনই আপনি একটা বা দুটো পরীক্ষা দিতে বসবেন, আপনি তখনই বুঝবেন যে আয় হায়, আগে তো ভাবতাম যে 5 মিনিটে আমি 1 পাতা লিখতে পারি, এখন তো 5 মিনিটে 5 লাইনও লিখে শেষ করতে পারতেছি না। কারণ আমাদের কিন্তু ট্রেনিং এর মধ্যে এত লিখার কোনো অভ্যাস নাই। বা অ্যান্সার আপনি জানেন, একটা কোনো কিছুর একটা কোয়েশ্চেনে আপনাকে ম্যানেজমেন্ট জানতে চাওয়া হইলো, একটা প্রসিডিউর আপনাকে জানতে চাওয়া হইলো, আপনি জানেন, কিন্তু ওইটাকে গুছায় কিভাবে লিখবেন এই প্র্যাকটিস না থাকলে কিন্তু ওই একেবারে আমি লাস্ট দিকে যে আপু আমি মডেল মক টেস্টে বসবো, লাস্টের দিকে যে বিসিপিএস এর মিড টার্মে বসবো, তখন কিন্তু যে আপনি ধরা খাবেন, এবং তখন ধরা খেয়ে তখন শিক্ষা হয়ে কিন্তু কোনো লাভ নাই, ততদিনে পরীক্ষা অলরেডি এসে পড়ছে, আপনার কোনো প্র্যাকটিস নাই। সো প্রথম থেকেই আপনারা যারা আছেন, আপনাদের সবার প্রতি এটাই রিকোয়েস্ট থাকবে, প্রথম থেকেই আপনারা সিনসিয়ারলি পড়া শুরু করেন এবং স্কেডিউলের সাথে একদম রিলিজিয়াসলি লেগে থাকেন। হ্যাঁ, একদম মানে আপনার স্কেডিউল যেভাবে বলছে 23টা লেকচার যেই যেই দিন আপনাকে স্কেডিউল করে দেওয়া হয়েছে, চেষ্টা করেন অমুক অমুক দিনই আপনি ক্লাস করবেন এবং যথার্থ সময় এক্সাম দিবেন, অফলাইনে হোক অনলাইনে হোক যেভাবেই হোক, এক্সাম যেন কোনোভাবেই না ছুটে। এক্সাম ছুটে গেলেই কিন্তু আপনি বুঝবেন যে আপনি কিন্তু প্রিপারেশন নিতে ফাঁকি দিচ্ছেন। সো অবশ্যই আপনারা এক্সাম অ্যাটেন্ড করবেন, সলভ ক্লাসগুলো লাইভে করার চেষ্টা করবেন, এবং রিভিউ এক্সাম যেগুলো থাকবে সেগুলোও আপনারা যদি আপনি স্কেডিউল ফলো করতে থাকেন, আপনাকে 4 বার রিভিশন দেওয়ার দায়িত্ব কিন্তু জেনেসিসের স্কেডিউলে, তারা অলরেডি এমন ভাবে স্কেডিউলটা আপনার জন্য করে দিয়েছে,
পরীক্ষার আগে আপনি 4বার রিভিশন আপনার এমনিই হয়ে যাবে আপনি যদি স্কেডিউলটার সাথে লেগে থাকেন। সো আশা করি আপনারা যারা আজকে আছেন বা যারা পরবর্তীতে অনুষ্ঠানটা দেখবেন আপনারা অবশ্যই আপনাদের হাতে যেহেতু একদমই সময় নেই, যারা জুলাই 25-এ পরীক্ষা দিবেন আপনারা যত দ্রুত সম্ভব আপনারা লং ব্যাচ 2-তে জয়েন করে ফেলবেন এবং আপনাদের ক্লাসেস ইনশাল্লাহ নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে। সো আপনারা একদমই মানে আদা জল খেয়ে লেগে পড়েন। ইনশাল্লাহ জুলাই 25-এ আপনারা যারা টার্গেট করেছেন ইনশাল্লাহ আপনাদের পাস সময় মতনই হয়ে যাবে যদি আপনি সময় মতন স্কেডিউলটা ফলো করেন। সো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। এর পরবর্তীতেও যদি আপনার কোনো কোয়েশ্চেন বা ব্যাচ সম্পর্কে জানার কিছু থেকে থাকে, আরো যদি কোনো কোয়েশ্চেন বা ডিলেমা থাকে, অবশ্যই আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন বা ডিরেক্ট হচ্ছে অফিস থেকে কোনো মেন্টরের সাথে যদি আপনারা কথা বলতে চান অফিসে জানালে ইনশাল্লাহ ওরা ব্যবস্থা করে দেবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।